ঠিক 7 দিন মানে 1 উইক, তার মধ্যে তোমার পেটের থলথলে ভুঁড়ি আর তার সঙ্গে হিপস, লেগস এই সমস্ত জায়গা যদি স্লিম করতে চাও, যদি রিডিউস করতে চাও, আর যদি চাও যে জায়গাগুলো একটা প্রপোর্শনেট শেপে আসুক, তাহলে এই এক্সারসাইজ রুটিনটা কিন্তু তোমাকে ফলো করতেই হবে টানা 7 ডেজ, এবং সেটাও ঠিক যেরকম ভাবে আমি বলে দেবো, দেখিয়ে দেবো, সেইভাবেই করতে হবে। এটা হচ্ছে একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, একটা ছোট্ট ভিডিও, যেখানে প্রত্যেক দিন তোমরা আমার সঙ্গে এই ভিডিওটাকে চালিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টমাকে তোমাদের এই এক্সারসাইজগুলো করতে হবে। পেটের ব্যায়াম কিন্তু সবসময় বেশি এফেক্টিভ হয় যখন আমরা এমটি স্টমাকে আমাদের বেলিটাকে কাজ করাই, আমাদের কোটটাকে কাজ করাই, ঠিক আছে? তো সেই জন্য সবসময় চেষ্টা করবে এমটি স্টমাকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ামগুলো ঝটপট 5 মিনিট সেরে নিতে। প্রত্যেকটা ব্যায়াম আমি তোমাদের সঙ্গে করব, সো তোমাদের কোনো চিন্তা নেই। আর তার সঙ্গে অবশ্যই এই 7 দিন তোমাদের খুব সুন্দর একটা ডায়েট ফলো করতে হবে, যেখানে প্রোটিনের পরিমাণটা থাকবে সব থেকে বেশি, আর বেশি থাকবে ভেজিটেবলস এবং ফলমূল, এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু খুব লিমিটেড রাখতে হবে। দিনে একবার করে ভাত বা রুটি খেতে পারো, সেটাও পোর্শন বুঝে, পোর্শন মেপে, এবং দিনের অন্যান্য সময় কিন্তু তোমাদের প্রোটিনের দিকে একটু বেশি ফোকাস করতে হবে, এবং তার সঙ্গে শাক সবজি এবং ফলমূল এই জাতীয় জিনিসগুলো একটু বেশি করে কনজিউম করতে হবে, ঠিক আছে? আর তার সঙ্গে চা, কফি এগুলোকে এই 7 দিনে একটু বন্ধ রাখতে হবে যদি 7 দিনের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট পেতে চাও। সো আজকের ভিডিওটা হচ্ছে একটা 7 ডেজ বেলি ফ্যাট লস চ্যালেঞ্জ এক্সারসাইজ ভিডিও। চলো শুরু করছি আজকের ভিডিও প্রথম ব্যায়াম দিয়ে। প্রথম ব্যায়ামটা কিরকম ভাবে করতে হবে ফার্স্টে একবার দেখে নাও। তো আমি এরকম ভাবে সাইড ওয়াইজ বসলাম। এবার যেটা করব, মাথার পেছনে হাত দেবো এবং তারপরে কি করব, একটা করে নিয়ে এরকম ভাবে বুকের কাছে আনবো আর এলবো দিয়ে এরকম ভাবে টাচ করব। স্ট্রেট করলাম অপোজিট সাইডে এইভাবে, তারপরে আবার এইভাবে, ঠিক আছে? কতবার করে করব? 20 টাইমস করব। সো ইটস গোয়িং টু বি কোয়াইট হার্ড, ওকে? সো চলো শুরু করছি প্রথম ব্যায়াম, প্রথম সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেছে প্রথম সেট। করব আরেকটা। কোনো ব্যায়ামই কিন্তু একবার করে করলে অত বেশি এফেক্ট করে না, সো দুটো করে সেট আমরা অবশ্যই করব। রেস্ট একদম কম রাখতে হবে, সেই জন্য আমি এক্ষুনি আবার সেকেন্ড সেটটা করব। ওকে, চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 and done. সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা শুয়ে পড়ব এরকম, ঠিক আছে? এবার কি করব, মাথার পেছনে এরকম ভাবে হাতটা দিয়ে নেব। দেন কি করব, একটা করে একটা পা এরকম ভাবে তুমি হাঁটুটাকে স্লাইটলি বেন্ড করে নেবে এবং কি করবে, অপোজিট সাইডের হাত দিয়ে, এই হাতটা দিয়ে এই পাটাকে এরকম ভাবে টাচ করব, ঠিক আছে? এইটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। চলো দুটো সেট করব, 20 টাইমস করে করব। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। প্রথম সেট ডান। করব আরেকটা সেট। তো যখন মাথা উঁচু হচ্ছে তখন শ্বাস ছেড়ে দেবে, যখন মাথা এরকম নিচে নামাচ্ছ, শরীর স্ট্রেচ করছো, তখন শ্বাস নেবে, ঠিক আছে? চলো সেকেন্ড সেট, ওয়ান মোর টাইম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 প্রচন্ড রকম এফেক্টিভ। তো যারা বলো যে দিদি পেটের ফ্যাট কিছুতেই কমছে না, তাদের জন্য আমার কাছে একটাই সুপার টিপ আছে, সেটা হচ্ছে খাওয়ার পোর্শন কন্ট্রোল করছো না তোমরা।
যারা খাবারের পোর্শন কন্ট্রোল করতে জানে না, হেলদি যতই খাও, যতক্ষণ না অবধি তোমার খাবারের যে মাপ সেটা তুমি ঠিক না করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো হেলদি খাবারও তোমার ফ্যাট কমাতে পারবে না, ঠিক আছে? কারণ তোমার শরীরে যতটা প্রয়োজন তোমাকে সবসময় তার থেকে একটু ডেফিসিট রাখতে হবে, একটু কম করে খেতে হবে, তবে গিয়েই শরীর ফ্যাট বার্ন করে। এটা সিম্পল লজিক, এটা বোঝো, ঠিক আছে? তো পেটের ফ্যাট কমছে না মানে তুমি কিন্তু খাওয়ার পরিমাণ কমাওনি ঠিক করে, সেই জন্যই তোমার ফ্যাট কমছে না। ওকে, চলো এই একই ব্যায়াম করবো আর এক সাইডে। এক সাইডে করলে তো হবে না, না দুটো সাইডেই করতে হবে আমাদের। এবার কি করব, এই পাটা উঁচু করব আর এই দিকের মাথায় এখানে হাত দেব আর এই সাইডের হাত দিয়ে এই সাইডের পাটাকে এরকম ভাবে টাচ করব। যে যেদিকে করেছো ঠিক তার অপোজিট সাইডে করতে হবে। ওকে, চলো লেটস স্টার্ট 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সাংঘাতিক রকমের পেটে এফেক্ট পড়ে এই ব্যায়ামগুলো। আর যখন তোমরা সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে, খালি পেটে ঘুম থেকে উঠেই করতে হবে এরকম কোনো রুল নেই। ওকে, কথার মানেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে আমাদের পেটটা খালি থাকে, যত বেলা বাড়ে আমাদের পেটে খাবার ঢুকতে থাকে। সো তুমি যদি এরকম হয় যে তুমি অনেক বেলা অবধি না খেয়ে থাকো, অনেকে আছে যারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে, তারাও করতে পারে সকালবেলায় যে কোনো টাইমে, ঠিক আছে? যদি হালকা পেটে ব্যায়ামগুলো করো তাহলে পেটে খাবার না থাকলে কি হয়, পেটে এই যে ব্যায়ামগুলো যেগুলো করছো মাসেলগুলো অনেক ভালোভাবে এতে এঙ্গেজ হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য চেষ্টা করবে এমটি স্টমাকে করতে, দ্যাটস ইট। আর যদি একান্তই টাইম না হয় তাহলে পেট যে সময় তোমার হালকা থাকে, লাইট থাকে, সেই সময় করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, চলো সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেছে আমাদের সেকেন্ড ব্যায়াম। করবো এবার নেক্সট ব্যায়াম, মানে 4 নম্বর ব্যায়াম, ঠিক আছে? তো মাত্র 4টে ব্যায়াম। তো 4 নম্বর ব্যায়ামটা কিরকম হবে দেখো, এটা খুব ইজি কিন্তু খুব এফেক্টিভ। কি করতে হবে, ঠিক এরকম ভাবে শুতে হবে, ঠিক আছে? এবার যেটা করবে, মাথাটাকে হালকা করে হাত দিয়ে এরকম ভাবে ধরে রাখবে আর পেটটাকে কিন্তু খুব মাইন্ডফুলি অ্যাক্টিভ করে রাখতে হবে এই পুরো এক্সারসাইজ রুটিনটায়, ঠিক আছে? এবার যেটা করব, পা দুটোকে এরকম হালকা দেখো সফট বেন্ড করেছি, এবার হাঁটু দুটোকে একসাথে এরকম জোড়া করে রেখেছি। এবার কি করব, একটা করে কাউন্টিং করব, আমার যে পা দুটো এরকম জোড়া থাকবে, হ্যাঁ, শুধু ফাঁকা হবে আমার হাঁটু দুটো, ঠিক এরকম, এই এই একদম স্ট্রেচ করলাম, দেন আবার হাঁটু এসে এরকম জুড়ে যাবে, কিন্তু পায়ের পাতা যেন এরকম জুড়েই থাকে। এই দুটো কিন্তু আমরা আলাদা করব না, তাহলে কিন্তু এফেক্টটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আমরা 4 নম্বর ব্যায়ামটা কমপ্লিট করব। আর পেটটাকে যত ভেতরে খিচে রাখবে, টেনে রাখবে, তত বেশি এফেক্টিভ হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি, 20 টাইমস করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, আর আরেকটা সেট করব। অনেকেরই কনসিভ করতে অসুবিধা হয়, অনেকের পিরিয়ডস ইররেগুলার থাকে, তো তোমরা যদি এই ধরনের এক্সারসাইজগুলো রেগুলার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়, ঠিক আছে? এবং এই জাতীয় সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হরমোনাল হয়। সো হরমোনকে ব্যালেন্স করার জন্য কিন্তু প্রত্যেকদিন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর তার সঙ্গে ডায়েটটা হেলদি হওয়া, প্রপার হওয়াটা ভীষণ জরুরি।
ঠিক আছে? এই দুটো জিনিসকে ঠিক করলে আধা সমস্যা এমনি কমে যায়, ঠিক আছে? সো সমস্ত ফোকাস করো ডায়েটের ওপর এবং অ্যাক্টিভিটির ওপর, যে সারাদিনে তুমি অ্যাক্টিভিটি কি করছো। শুধুমাত্র 15 মিনিট ব্যায়াম করাটাই অ্যাক্টিভিটি নয়, সারাদিন তুমি নিজেকে কতটা অ্যাক্টিভ রাখছো, কতটা হাঁটাচলা করছো, এগুলোও একটু তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, চলো আর একটা সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, ডান হয়ে গেছে আমাদের 4টে ব্যায়াম। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই চেষ্টা করো মাত্র কয়েক মিনিট, 5-6 মিনিটের মধ্যে হয়ে যাবে ব্যায়ামগুলো করে নিজের দিন শুরু করতে। এবং যখন তুমি ব্যায়ামগুলো করার পরে দিনটা স্টার্ট করবে, দেখবে তোমার দিনটাও কত ভালো কাটবে এবং সারাদিন তুমি কত মাইন্ডফুলি দেখবে তোমার খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করবে, কত তুমি কনসিয়াস থাকবে যে হ্যাঁ আমি যখন একটা কিছু চ্যালেঞ্জ নিয়েছি, একটা কিছু ভালো শুরু করেছি, তখন সারাটা দিন আমাকে ভালোভাবে চলতে হবে। সেই জন্য সকালবেলা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে দিনটা শুরু করা কিন্তু ভীষণ জরুরি নিজেকে মোটিভেটেড রাখার জন্য সারাদিন। ওকে, সো কেমন লাগলো ভিডিওটা, আর কারা কারা এই 7 ডেজ চ্যালেঞ্জটা নিতে চলেছো কমেন্টে এসে কিন্তু অবশ্যই শেয়ার করো। এবং আফটার 7 ডেজ তোমার চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরে তুমি কতটা বেটার ফিল করছো, কতটা হালকা ফিল করছো, তোমার ইঞ্চেস কতটা কমেছে, সমস্ত ডিটেইল এসে আমাদের সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করো। কারণ তোমার কমেন্ট দেখে কিন্তু অনেকেই ইন্সপিরেশন পাবে, অনেকেই মোটিভেশন পাবে একটা ভালো কিছু শুরু করার। সো এগিয়ে এসো এবং সবাইকে ইন্সপায়ার করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।